اللهم صل على سيدنا اللهم صل على سيدنا سيدنا مولانا آل محمد وآل محمد
তোমরা বেরো পিছনে যাও চলে যাই তোমরা পিছনে যাও কথা পিঞ্জাও হবে তারা খেতে ওইখানে দিতে টাকা বাইনা যা হ্যালো একটু আমি বলবো ইচ্ছাটার সময় এখন সবাই ঘোষণা করো আজকে 7ই আশ্বিন বাংলা সন এবং 23শে সেপ্টেম্বর 1991। আজকে আমাদের মহামানবতার মহাপ্রভু হযরত খাজা দয়াল বাবা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালামের আবির্ভাব দিবস। এই উপলক্ষে আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন। আপনাদের সবাইকে জানাই আমাদের এই চিশতিয়া দরবারে চিশতিয়া সংঘ থেকে সাদর আমন্ত্রণ। হযরত সদরুদ্দিন আহমদ চিশতির এই দীর্ঘকালের যে ধ্যান ধারণা এবং তার দর্শন এ সম্পর্কে অত্র অঞ্চলের আপনারা অনেকেই বিদিত আছেন, কেউ কেউ হয়তো অবিদিত আছেন। হযরত বাবা সদরুদ্দিন আহমেদ চিশতির এই যে আজকের যে আবির্ভাব গুরুত্ব তার ভক্তদের মধ্যে, তার ভক্তদের জন্য অত্যন্ত অপরিসীম এবং গুরুত্ববহ। এবং আপনারা যারা বহিরাগত আছেন, আপনারা এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন যারা বহিরাগত, তাদের এই আসার জন্য আমাদের পক্ষ থেকে পুনর্বার স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা আমাদের দৈনন্দিন অনুষ্ঠানে যাব। আমাদের অনুষ্ঠান আছে পর্বে পর্বে বিভক্তিকরণ পর্বে আমাদের অনুষ্ঠান। প্রথমেই আমাদের অনুষ্ঠানে মানপত্র পাঠ করা হবে। আমরা মহাপ্রভু হযরত খাজা এর পবিত্র আবির্ভাব দিনে আজ ভক্তকুলের দুটি আকলিত কথা। এশিয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হে বিশ্বপ্রেমিক কালজয়ী কথা, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার সালামতে রাখুন। নুরাকলিত রঞ্জন হাত আমাদের ছায়াদিক দিক দিগন্ত পতিত হাল অন্ধকার হতে প্রস্ফুটিত হয়ে যেন বেরিয়ে আসতে পারি আমরা আলোর আনন্দময় অনন্ত অসীম জগতে।
এই দুই জগতের প্রভু প্রাণেশ্বর গুরুদেব আশা করে এসেছিল, কাছে ডেকে লও, ফিরায় দিও না গুরু রিক্ত হাতে, তুমি আশ্রয় দিলে গুরু, কেঁদে কেঁদে গুরু কোথায় দাঁড়াবো। আজকের দিনে আমাদের এই প্রেমের ভাষা দুনিয়ার কোনো দিতে পারে না। জানি শুধু তোমাকে, তোমার এই অমৃত আনন্দ উৎসবে আমাদের আজ সভা নিয়ন্ত্রণ, তোমাদের চিরন্ময় গুরুকুলের মুর্শিদপুরে হযরত সাহাবী কৃষ্টি নিজন সন্ধ্যানেওয়াজে বেজর এক আশ্চর্য উপহার তুমি আবির্ভাব হয়েছ। আজকের এই উল্লসিত দিনে এই দুঃখময় চিরশোক জনাগ্রস্ত জনবাসীদের নিজ হাতে তুলে ধরে চিরায়ত আলোকের পথে যাত্রায় নিয়ে যেতে সফল আমাদের জীবন, সার্থক আমাদের জন্ম। এই মুর্শিদ তোমার রাজসভায় এই যে আমাদের আসন, ওই শুনি জয়ধ্বনি, তুমি কি আমাদের যাবে ফেলে আর মৃত্যুকে আমরা চিনে নেব। তোমার নুরাচলিত চেহারা দেখে দেখে জরা মৃত্যুকে যে আমরা জয় করে নেব। আমাদের ক্লান্তি, শান্তি আর অবসাদ আজকে তোমার ওই আবির্ভাবে ঘুচে যাবে, মুছে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার মহান সৃষ্টিকর্তার অপূর্ব বাণী সামগ্রিক মূলে কোরআন কারীম যথার্থ নির্ভুল এবং অকাট্য অনুবাদের যে এক অপূর্ব দিক তুমি তুলে ধরেছ, যা চিরকালের জন্য অপ্রতিদ্বন্দ্বী হয়ে থাকবে শতাব্দী পর শতাব্দী। এর প্রিয় মানুষ সুস্থ শিক্ষা হিসাবে তুমি তার দান দিয়েছ আসীন ও অনন্ত, এটি আমরা আজকে সময়োচিতভাবে স্বীকার করছি। আগামী দিনের বংশধরেরা তার সঠিক মূল্যায়ন করবে। এর সালুদের সালিম গুরুদেব মুর্শিদ হযরত শাহসুদ্দিন আহমদ চিশতি নিজামী আজকে তোমার এই জন্মদিন ও আবির্ভাবের বিজয় দিনে এসো আমরা সবাই মিলে চির আনন্দে ঘুরে ঘুরে নাচি তোমার বড় সাথে। এই নাও তোমারই প্রাণের দান, অত্যাশ্চর্য সৃষ্টি আমাদের এই প্রাণ পুষ্পদাও তোমারই প্রাণধীবী নিবেদিত ভক্ত শিষ্যবৃন্দ চুনকুলিয়া আমিনপাড়া উপজেলা কেরানীগঞ্জ জেলা। তার মানপত্র পাঠ করছেন তিনি জনাব নুরুল ইসলাম সাহেব। আমার মানপত্র খুব অল্প কথায় এবং অল্প কথার মাধ্যমে আমি কথা কথা আমার মহাপ্রভু ভগবান হযরত মুহাম্মদ মহোদয়ের আবির্ভাব দিবসে হে দয়াময়, আজ সেই ঐতিহাসিক মহান সভায় আসছেন যেদিন আপনি আবির্ভূত হয়েছিলেন এমন এক গৌরবান্বিত পরিবারে, যার ধারক ও বাহক ছিলেন ঐতিহাসিক বাবা আব্দুল্লাহ ও মা আমেনা। উন্নত বিশ্ব চরাচরে আলোড়ন জাগাতে পাপ পঙ্কিলময় সমাজে স্বচ্ছ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে আর অজ্ঞতা মূর্খতা থেকে মানুষকে মুক্ত করতে। সেকেন্ডে ক্যান্সার, যক্ষা, কুষ্ঠের জর্জরিত ছিলাম আমরা। আপনার যশস্বী মহানুভবতায় আমাদের উদ্ধার প্রাপ্তি ঘটে। আপনার যশস্বী মহানুভবতায় আমাদের উদ্ধার প্রাপ্তি ঘটে উত্তরদারি করে। হে জন্মদাতা পিতা, আপনি আমাদের মুক্তির লক্ষ্যে এক এক করে আমাদের জবাই করেন, আবার দান করেন নতুন জীবন। আমাদের অশুদ্ধ চোখের বদলে শুদ্ধ চোখ, নাকের বদলে শুদ্ধ নাক, জিভার বদলে শুদ্ধ জিহ্বা, ত্বকের পরিবর্তে শুদ্ধ ত্বক, মনের বদলে শুদ্ধ মন। মোট কথা গোটা মাথা কেটে ফেলে দিয়ে একটা পরিশুদ্ধ মাথা প্রদানে আমাদের একা জীবনকে সৃষ্টি করেছেন মুসা, ঈসা, শ্রীকৃষ্ণ, এই সমৃদ্ধ সবচেয়ে মোহাম্মদ ও লালন। সে আমাদের পরিত্রাতা দুর্বিষহ জনমৃত্যুর বন্ধন থেকে পরিত্রাণের লক্ষ্যে রাম ও কান্তকা মাকামে মাহমুদায় উন্নত করার লক্ষ্যে আপনার ধন্যবাদ প্রচেষ্টা করেছে আমাদের।
প্রভুদের আজ এই মানুষ জীবন উদ্যাপনের মধ্য দিয়ে আপনার এই প্রতিযোগিতা আমরা এবং আমাদের জীবনের বারবার নিজের জীবন নবীন জীবন জয় জয় গুরু জয় লালন জয় মঙ্গলা আমার আর কিছু মনে আসে না। আমরা এত কাছে থেকে আমরা গুরুকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, অথচ দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে এমন ভক্ত আমার গুরু আছে যে আমরা কাছে থেকে এত ভক্ত বুঝতে পারলাম না। এটা আছে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা ছিলাম এক অন্ধকারে, সেই অন্ধকার থেকে যদিও পুরোপুরি আলু সংগ্রহ আহরণ করতে পারি নাই, তবু একটু ছিল আলুতে যা দেখতে পেয়েছি তাতে আমরা ঘোর অন্ধকারে ছিলাম। এখন কিছুটা নিজেকে বুঝতে পারি, চিনতে পারি গুরুর কৃপায়। এই যে আমাদের অক্ষমতা, আমরা সঠিকভাবে পরিপূর্ণভাবে গুরু ভক্তি আমাদের মধ্যে এখনো বেড়ে উঠে না, তার জন্য গুরুর কাছে ক্ষমা প্রার্থী। গুরু নিজ দয়া গুণে তিনি আমাদেরকে ক্ষমাসুন্দর চোখে দেখবেন। আমাদের তথাকথিত আলমী সমাজের কাছ থেকে আমরা কি শিখেছি আর আজকে আমরা কি বুঝতেছি। এই যে তফসিরগুলি করা হইল এবং বিভিন্ন বই পুস্তক লেখা হইল, এইগুলির মধ্যে যে জ্ঞান তিনি দিয়ে গেছেন, আমাদের পরবর্তী যুগে আমাদের যারা আসতেছেন, এরপর যারা আসতেছেন আমাদের ছেলেগুলোরা যখন বড় হবে, আমি আশা করব যে এই বই পুস্তক বাংলার আনাচে কানাচে সারা বিশ্বে ছড়াইয়া পড়বে এবং এই যে মহামূল্যবান সস্তা নৈকট্য লাভের জন্য যে আলুর দিশা তিনি দিয়ে গেছেন, সেই আলুতে সারা বিশ্ব একদিন উৎসাহিত হবে, সবাই সস্তা নৈকট্য লাভ করবে। এই যে কত বড় পরম পাওয়া আমাদের, এত বছর 1400 বছর হয়ে গেছে ইসলাম প্রচার, তথাকথিত ইসলাম প্রচার হয়েছে, কিন্তু এতদিনে আমরা এই কথা শুনি নাই। আমরা যারা একটুখানি বুঝি, একটুখানি বুঝতে চেষ্টা করি, তারা দেখতেছি যে হ্যাঁ, পবিত্র কোরআনের আলোতে পবিত্র কোরআনে কি লেখা আছে আর আমরা বাস্তবে কি করতেছি, বাস্তবে আমরা কি বুঝতেছি আর কি লেখা আছে। আমাদেরকে এই যে অন্ধকারের মধ্যে ফেলে রাখা হয়েছে, এই অন্ধকার থেকে আমরা আমাদের পরবর্তী পুরুষ যারা আসতেছে তারা অন্ধকারে থেকে যেতাম যদি ক্ষমতার মাধ্যমে আজীব আজনা হতো। আজকে আমরা সবাই, আমি সবার পক্ষ থেকে সশব্দ সালাম জানাই। সাম্রাজ্যবাদ আজকে গণতন্ত্র মানুষ, আমরা যে মানুষ, আমরা এই কন্ট্রিবিউশন কি পেলাম, কি পাচ্ছি আমাদের জীবনে কোরআনকে গবেষণা যাই করি না কেন, এখান থেকে পাবো আমাদের জীবন দর্শন, আমাদের চিন্তা, আমাদের চেতনা গেছে একটা বিরাট বড় ঘাট, বিরাট বড় একটা সামঞ্জস্যতা হয়ে আছে। যেই সামঞ্জস্যতা একটা সংকীর্ণতাকে, একটা প্রচ্ছন্নের দিচ্ছে আল্লাহ
ফারুকুল আজিজ মাওলানা খাজা শাহ ফরিদুদ্দিন আহমেদ। الصلاة والسلام عليك سيدنا ومولانا حضرت محمد বাবা সদরুদ্দিন চিশতি আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনি আমাদের জন্মদাতা, আমাদের নতুন জন্ম দিয়ে গেলেন। যেমন আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর যেটা এইটা যেটা রক্তেরা খায় ওই চাকরিটা আমাদেরকে বাঁচিয়ে দিয়ে গেলেন। কারণ সমাজের কথা কথিত আছে, আমি কোনো জীবন যাচ্ছি রাস্তা দয়ের মহানাগমন বিবেচনা করছে ওনারই ধ্যান ধারণার কথা আমার কাছে আমি মূলত সমাজে সেগুলো আমি পাবো কোথায়? ওনারই দয়া দান আজকে আমাদের কাছে। যাই হোক, পাহাড় সমাজ গুলার করা আছে। আমরা আদালের বাংলা হল সূক্ষ্ম ন্যায় বিচারক। সূক্ষ্ম ন্যায় বিচারকের দৃষ্টিতে পাহাড় সময় না পাপ করে আমরা অন্যায় করে ক্ষমা পাওয়া যায় কি করা মাথায় আসে না। কিন্তু তারা কি আমাদের মতো প্রেমিক না? অবশ্যই প্রেমিক, কিন্তু প্রেমিক হলে কিনবো ওইটা ছেড়ে গেছে চণ্ডী তোলার বন্ধে পুলিশানি রোডে যায় না। তাদের কাছে যাবে পত্রিকা, যারা মহাত্মা, যারা নাকি দেবতা হয়ে গেছেন, অর্থাৎ উম্মতি মুহাম্মাদি হয়ে গেছেন, আল্লাহকে রসুলকে দর্শন করেছেন, তাদের উপরে কুৎসারোচনা হয়। তারা এখন পর্যন্ত ক্ষান্ত হন নাই, যার জন্য আজকে তারা এই কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছেন। জন্মদাতা এই জন্যই বললাম, উনি আমাদেরকে যে জন্ম দিয়ে দিয়েছেন, যে শিক্ষা দিয়ে দিয়েছেন, আমরা ওনার কাছে বুঝুনি যে জন্ম দিয়ে গেলেন, যে শিক্ষা দিয়ে গেলেন, তার কথা রাখতে পারলাম না। আমার মতো একজন বেতন পাঠা অশিক্ষিত মূর্খ ছেলে, আমি আজকে তার এই শুভ আগমনের দিন তার সঙ্গে ভরসা করে এই বিচার কথা বলে এখান থেকে বিদায় নেব। যাই হোক, অনেকে আমাদের সমালোচনা করেন, আচ্ছা দেখেন, এবং কোরআন সম্বন্ধে অভিজ্ঞতা যদি না থাকে এখানে অর্জন করেন, তারপরে আমাদেরকে একটা না পাঁচটা বলেন যে মিয়া তোমাদের এটা ভুল হচ্ছে এবং তোমাদের এটা ঠিক না। দুঃখের বিষয়, আমি কোনো সমালোচনা করছি না। আমার পিতা সমান বয়স হবেন 65-70 আছে, তো উনি আমাদের দয়া করবেন। যেহেতু কোরআনে মজিদের মধ্যে বিশ্লেষণ করা আছে, একটি মানুষের কোন অবস্থাতেই সে পরিবর্তন হতে পারবে না যদি কোনো মুমিন ব্যক্তি না পায় এবং তার নির্দেশ অনুযায়ী না চলে। ওইটার উপরে বিশেষ করি আজকাল আমি জানি কথা বলে শেষ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদানা ওয়া মাওলানা হযরত মুহাম্মদ বাবা সদরুদ্দিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুধীবৃন্দ, এতক্ষণ জনাব নুরুল ইসলাম সাহেব তার আবেগ আপ্লুত বক্তব্য রাখছেন। আমরা আমি আলোচনা এমনি মুখে আমি বলতে পারি খুব অযোগ্য হচ্ছে আমার। আমি এর জন্য আমার মনের কিছু কথা যদি এগুলো আমি দূর থেকে তো আমার যে বক্তারা যেগুলো বলে গেছেন সেরকম হতো না হতে পারে, আমার কিছু পরিমাণে দিতে পারে। আমি বাবার কাছে ক্ষমা দেহলাভ বা জীবন দুঃখ জীবনই জাহান্নাম। শিরকি জাহান্নামের মূল, লাশ শরীফ নাজাতের মূল। অপ্রজ্ঞা থেকে শিরিক আসে, মারিফাত দ্বারা শিরিক যায়। সালাত থেকে মারিফাতের উদয়,
মায়ের ঘর থেকে জাকাত আসে, জাকাত থেকে লাশ হয়ে যায়। আমাদের ধর্মজগৎ, বিশ্বজগৎ অর্থ আমাদের শিরিকের জগৎ। প্রভু মোহাম্মদ বলেছেন, ইন্না শেরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই সংস্কার হলো অবশ্যই শক্তিশালী অত্যাচার। আমার গুরু বলেন, সংস্কারই বুদ্ধির মূল। ধর্মজগৎ, বিশ্বজগৎ, সংস্কার রাশি মানুষকে সূক্ষ্ম ও স্থূলতায় কিভাবে অনন্ত দুঃখ চক্রে ফেলে দিচ্ছে তা আমাদেরকে দর্শন। একজন সঠিক সম্যক গুরুই দিতে পারে এই সঠিক দর্শন ও সঠিক দর্শন। আজকের এই অনুষ্ঠান যে মহামহিমময় গুরুর আবির্ভাবের স্মরণে আয়োজন করা হয়েছে, আমরা এক্ষণে নিজেকে বলে তাকে অতি চুলচেরা বিশ্লেষণ করে চুলের ভিতর থেকে উপন আনার মতো একটি একটি করে চুল ভাগ করে দেখতে চাই আমাদের মুক্তির উপায় হিসেবে তিনি সঠিক গুরু কিনা এবং তার দর্শন সম্যক দর্শন কিনা, এবং সেই দর্শন আমাদেরকে মুক্তিতে পৌঁছে দিতে দেবে কিনা। আসলে আত্মযুক্তির তেমন কোন যোগ্যতা বা পড়াশোনা তাই এই বাক্য উচ্চারণে আমি মনে করছি। তবে মুস্তফা বলেছেন, আপনারা মহাগুরুর শিক্ষার অনুরোধ। তিনি আরো বলেছেন, একটি মিষ্টির টাকা দেবে, এখন এই টাকাটা ধরে কামড়াতে থাকুন, যত সামনে কামড় দিন আর যেখানেই কামড় দিন কেন একই স্বাদ এবং একই মিষ্টির টাকা। যতদিন আমাদের সেই মহাগুরু যার শিক্ষার মনোভূত আমরা ধরতে পেরেছি, ততদিন আমাদের সেই মিষ্টির টাকা যেখানে যতটুকু কামড় দিই না কেন শুধু মিষ্টি আর মিষ্টি। সবকিছু পরেও একটা কথা আছে যেটা মোস্তফা বলেছেন, গুরুকে বিশ্লেষণ করতে পারে আর একজন গুরু, তার বিশ্লেষণ তার বিচার করা অন্যের পক্ষে একটি অসম্ভব কথা। এমত অবস্থায় আমরা গুরুর দিক থেকে নয়, আমাদের দিক থেকে তাকে যেভাবে দেখছি, যেভাবে শুনছি এবং ওকে যা উপলব্ধি করছি তারই একটি বিচার বিশ্লেষণ। প্রথমে আমরা দেখবো তার আবির্ভাব। আমরা অতীব বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে তিনি যখন ধরায় আবির্ভূত হন তখন নাকি আবহাওয়া ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধপূর্ণ। সমস্ত বাতাসের শব্দ, তীর্যক ধারায় বৃষ্টিপাত, আকাশে ঘন ঘন বিদ্যুতের চমকানি, ঠাস ঠাস বজ্রের ধ্বনিতে ক্ষণিকের জন্য হলেও মানুষ নাকি অত বিহ্বল হয়ে পড়েছে। প্রকৃতিতে ব্যতিক্রম কিছু ঘটার সময় এরূপ লক্ষণ প্রায় দৃষ্টিগোচর হয়। যেমন 29 এপ্রিল 91 ফ্লোরাইডের জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাসে বেশ কয়েকদিন পূর্ব থেকে কিন্তু প্রকৃতিতে একটু থমথমে ভাবের সৃষ্টি হয়েছিল। আকাশে মেঘ তিনি প্রায় সময় হাদিস, ফাঁকা ও অন্যান্য ধর্মীয় বিষয় নিয়ে বেশিরভাগ সময় ব্যয় করতেন। এমনকি তিনি এইসব ধর্মীয় বিষয় নিয়ে এমনই প্রবন্ধিত হন যে তিনি একটা পরিস্থিতি দাঁড়ালেন। তার ছোট ভাই কোনো সামাজিক ভাবে তাকে করোনা দিয়ে পরীক্ষার জন্য নিয়ে যান এবং পরীক্ষার সব থেকে যেন বেরিয়ে না আসে তার জন্য তিনি সেখান থেকে ফিরে যান। এমন অবস্থায় তিনি বিয়ে পাশ করে শিক্ষা জীবনের পরিশ্রম পেতেন। প্রচলিত ধর্মের প্রতি যে বিষয় তিনি প্রতি বিশ্বাস পালন করতেন এবং তার গভীরকে জানতে চেষ্টা করেছেন। এই মানে তিনি সহস্র হিসাবে পেলেন আমাদের সেই নবীন মূল্যশীল জননীকে, যার কর্মের প্রেরণা ও তার অদম্য ইচ্ছাশক্তির হিসাবে সাক্ষাৎ করেন গুরু এবং কালোত্রীনের একটা বিশ্লেষণ করে এবং আমাদের এই মহাপ্রভুর প্রণীত কোরআনের তফসিরে এগুলো দিক নিয়ে তিনি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন এবং সর্বশেষে তিনি একাত্মবাদের অনুবাদ আমাদেরকে শুনিয়েছেন। এবারে আমরা পরবর্তী আলোচকের দৃষ্টি আকর্ষণ করব। তার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমাদের এই আলোচনার পর আমাদের কেক কাটা পর্ব অনুষ্ঠিত হবে। আজকের এই অনুষ্ঠানের কেক কাটা পর্বের আগে আমি অনুরোধ করব আপনাদের সবার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে মহামানব যারা সদরুদ্দিন আহমদ চিস্তি সাহেবকে তার
মূল্যবান বাণী প্রদান করার জন্য। এবারে বক্তব্য রাখবেন জনাব শিবজি। জনাব শিবজিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। জয় গুরু, জয় লালন, জয় মাদান মোহাম্মদ। ভক্তরা গুরুকে আবির্ভাব পালন করছেন, এই আবির্ভাবগুলো যেন ভক্তের আবির্ভাব করে। ভক্তরা থাকে মৃত, গুরু পরশে ভক্তরা হয় জীবিত। এই জন্মোৎসব যেন ভক্তের জন্মোৎসব। গুরুকে ভিতরে নিয়ে সর্বক্ষণ আনন্দ উৎসব। গুরু যখন ভিতরে জেগে ওঠে তখন ভক্তের হয়, ভক্ত হয় জীবন্ত। আর গুরু যদি ভিতরে না জেগে ওঠে তাহলে ভক্ত থেকে মৃত। ভক্তের ভিতরে গুরু শব্দ আজকে আমি এখানে শেষ করছি। জয় লালনা, জয় মাওলানা মোহাম্মদ, জয় সদরুদ্দিন আহমেদ সৃষ্টি। সুবৃন্দ, আমাদের মাঝে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত এলাকার